চাঁদপুর জেলার কয়েকটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের মধ্যে একটি হচ্ছে কচুয়া হজরত শাহনেমত শাহ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকদের পরিচালনায় স্কুলটি সুনামের মুখ দেখলেও বর্তমান প্রধান শিক্ষক ইলিয়াস মিয়ার অবহেলা, দুর্নীতি আর অনিয়মের কারণে ছাত্রছাত্রীর সংখ্যায় ভাটা পড়েছে প্রায় 2/3। ছাত্রছাত্রীর পরিমাণ প্রায় 1300-1400 ছিল। আর উনি জয়েন করার পরে এখন বর্তমানে ছাত্রছাত্রী কেমন আছে? 450, প্রায় 16-1700, 16 থেকে 1700। এখন কম, 450-500 হবে। এনটিআরসি নিয়োগ না হওয়ায় প্রায় অর্ধযুগেরও অধিক সময় ধরে বিভিন্ন বিষয়ে পাঠদান দিয়ে আসা খণ্ডকালীন শিক্ষকদের রয়েছে আকাশ ছোঁয়া অভিযোগ। উনি আসার পর থেকে আমরা 2019 সাল পর্যন্ত মোটামুটি ঠিকঠাক মতন বেতন পাচ্ছিলাম। 2020 সাল থেকে অদ্যাবধি 2024 সাল পর্যন্ত বেতন, পরীক্ষার হলের ডিউটির টাকা, খাতা মূল্যায়নের টাকা এবং ঈদ বোনাসের টাকা আমরা এখান থেকে কোনো সম্মানই পাচ্ছি না। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের বেতন বা অন্যান্য যে বোনাস বা অন্যান্য সবকিছু আমাদের বন্ধ করে দেওয়া হয়। নতুন প্রধান শিক্ষক এসে আমাদেরকে 1 টাকা বেতন দেয় নাই এবং বিভিন্নভাবে আমাদেরকে হয়রানির সৃষ্টি করছে। এই প্রধান শিক্ষকের আগ্রাসন থেকে বাদ যায়নি নিয়োগপ্রাপ্ত সিনিয়র শিক্ষকরাও। প্রধান শিক্ষকের দ্বারস্থ হই। প্রধান শিক্ষক আমাকে সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে আমি বেতনের কথা বলাতে। তারপর আমি রাগ হয়ে স্কুল থেকে চলে গেছি। বাছাই পরীক্ষাতে পরীক্ষা নিছে শুধু পরিসংখ্যানের প্রশ্ন দিয়া, একটা পরিসংখ্যান অঙ্ক 3-4টা দিয়া 600 টাকা পরীক্ষা ফিস নিছে। ভুক্তভোগী এই শিক্ষকদের বেতন ভাতাকে আত্মসাৎ করতে অফিস থেকে উধাও করা হয় কয়েক বছরের বেতন ভাতার রেজিস্টার খাতা। বেতন ভাতা আত্মসাতের এই উৎসব থেকে বাদ যায়নি বিদ্যালয়ের সাবেক এই প্রহরী। বর্তমান হেডমাস্টার আসার পরে 2023 সাল পর্যন্ত আমাকে হাফ বেতন দিয়েছে। ছাত্রছাত্রীদের থেকে বিদ্যালয়ের মসজিদের ইমামের ফি বাবদ টাকা উত্তোলন করলেও কয়েক বছর ধরে ইমামের বেতন পরিশোধ করেনি বর্তমান এই প্রধান শিক্ষক। ইলিয়াস সাহেব আসার পর থেকে আমি আজ পর্যন্ত মসজিদ থেকে বেতন ভাতা কিছু পাইতেছি না। গরিব অসহায় অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণেও এক ধাপ এগিয়ে এই শিক্ষক। যদি বলি অঙ্ক থেকে 10 টাকা কম নেন, হেরা নেয় না, বলতেছে কি যদি না পারেন পড়াইতে তাহলে বিয়ে দিয়ে ফেলেন, আর কেন পড়াইতে আসেন কেন। এদিকে বিজ্ঞানাগার, বাণিজ্য বিভাগ আর আইসিটি বিষয় সম্পর্কে ছাপা খবরের কথা জানালেন ছাত্রছাত্রীরা। আমাদের স্কুলে কোনো বিজ্ঞানাগার নেই, আমরা বিজ্ঞান বিষয়ে কোনো প্র্যাকটিক্যালি কিছু করতে পারি। সবাই মিলে অভিযোগ জানাইছি যে স্যার আমাদের একজন কমার্সের টিচার আছে, আমরা অনেকেই কমার্সে যেতে ইচ্ছুক, কিন্তু আমাদের স্যারে আমাদের জন্য কোনো কমার্সের টিচার আনে নাই। পর্যন্ত আইসিটি কোনো ল্যাব দেখতে পাই নাই, তো আমরা চাই যে আমাদের আইসিটি ল্যাব হোক, আমরা ওখানে ক্লাস করি। বর্তমান প্রধান শিক্ষকের নিয়োগের পর থেকেই তার নানান অনিয়মের কারণে তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল আর মানববন্ধন করেছিলেন সাবেক শিক্ষার্থীরা। নিজের বিরুদ্ধে আনিত অধিকাংশ অভিযোগের সত্যতা স্বীকার করে সমাধানের পদক্ষেপের কথা জানান প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া। শিক্ষকদের প্রতিষ্ঠান প্রদত্ত বেতনের আংশিক 50% দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে পরবর্তীতে আইসা গত বছর কিছু সংখ্যকের বাকি 50% দেওয়া হয়েছে এবং যে কয়জন শিক্ষক আমাদের ওই সময় আমরা দিতে পারিনি, বকেয়া ছিল, ওইটা দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা কিছুদিনের মাধ্যমে। ওই টাকাটা ম্যানেজিং কমিটির মাধ্যমে ওনাদেরকে পরিশোধ করে দিই। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ সহ সকল অনিয়মের আংশিক সত্যতা খুঁজে পেয়েছে দাবি করে তদন্তের মাধ্যমে সকল বিষয়ের সমাধানের আশ্বাস প্রদান করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হেলাল চৌধুরী। অন্যান্য যে অভিযোগগুলো জানিয়েছেন এগুলো আমরা আবার ভেরিফাই করব, তদন্ত করব, দরকার হলে তবে আমরা মিটিং থেকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সবশেষে সকল ভুক্তভোগীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের আঙ্গিনায় মাদক সেবীদের উৎখাত করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন সচেতন মহল। জাবেদ হোসাইন, এনটিভি অনলাইন।